হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এটা আমার চ্যালেঞ্জ নাম্বার ভিডিও 13। আজকে এই 13 নম্বর চ্যালেঞ্জ ভিডিওতে আমার সাথে এটা ঘটবে আমি কখনোই বুঝতেই পারি। তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে আজকে আমার সাথে কি হলো। তো বন্ধুরা, তোমরা তো জানো আমি এখন বর্তমানে চেন্নাই আছি, আর চেন্নাই এসে কিন্তু একটা চ্যালেঞ্জ নিয়ে নিয়েছি। 30 দিনে 30টা ব্লগ আপলোড করবো। আমি 30 দিন কাজ করে শেষে কাজ করে কত টাকা ইনকাম করলাম সেটাই তোমাদেরকে বলবো। আজকেও এই রিপেয়ারিং করা সাইডটাই চলে এসেছে, আর এই সাইডে কিন্তু কিছু উপরে কাজ বাকি ছিল, সেগুলো প্লাস্টার করবো বলে এসেছিলাম। তো এখানে মুরসালিম এখন মশলা মাখাচ্ছে। তারপরে কিন্তু আমাদেরকে হেড মিস্ত্রি একটু পরে ফোন করে বললো যে তোমাদেরকে আজকে ওই সাইডে কাজ করতে হবে না, আজকে তোমরা এই সাইডে এসো। আর এই সাইডে অলরেডি আগে থেকে সুখচান্দারা আছে, তারপরে সুখচান্দারাকে আবার অন্য সাইডে পাঠাচ্ছে। যে সাইডটা এলাম ওই সাইডটা আর অন্য সাইড না, এই ঘরটাই আমরা আগে থাকতাম, আর এই ঘরের পাশে কিন্তু একটা বাথরুম হবে, আর ওই বাথরুমটাই কিন্তু আজকে করবো। দেখো ঘটনা আজকের এটাই, আমি এক সাইডে কাজে গেছিলাম, ওখান থেকে টেনে আবার আজকে এই সাইডে, মানে কি দরকার ছিল? আমি তো যে সাইডে কাজ করে গেছিলাম ওই সাইডে কাজ করলেও তো পারতাম, তারপরেও ভাই এই সাইডে কাজে পাঠালো, মানে কি বলবো। দেখো এই সাইডে কাজে এসেছি বলে যে আমার মন খারাপ তা না, এই ঘরে আমরা থাকতাম, ভালো লাগতো। আজকে এসেছি আমার ভালো লাগছে যে হ্যাঁ আমরা এই ঘরে থাকতাম, এই ঘরে কাজ করতে এসেছি, খুব ভালো লাগে। বাথরুম গাঁথার জন্য প্রায় আমার মাটি কাটা কমপ্লিট, তাই এখানে আমি মুসালিমকে মশলা মাখাতে দিয়ে দিলাম। মুসলামি এখন মশলা মাখাচ্ছে, আর আমার প্রায় মাটি কাটা কমপ্লিট। এরপরে আমি কিন্তু গাঁথনি স্টার্ট করে দেবো। দেখতে পাচ্ছ এই যে পুরো মাটি কাটাটা আমার কমপ্লিট হয়ে গেছে। গাঁথনি করা স্টার্ট করে দেওয়ার পরে কিন্তু আমার প্রায় দুপুরে খাওয়ার টাইম হয়ে যায়, তাই আমি খেতে বসে গেছিলাম। তো আজকে খেতে খেতে চলো আজকে শাউট আউট গুলো তোমাদেরকে দিয়ে দিই। ফেসবুক থেকে সবার প্রথম কমেন্ট করেছে ঈশান খান, দাদা তুমি ঈদে বাড়ি আসবা কিনা 12 নম্বর ভিডিওতে বলবা। দাদা প্লিজ, আমি ঈদে বাড়ি যাবো কিনা এখনো আমার ডেট ঘোষণা হয়নি, তোমাদেরকে ভিডিওতে বলে দিব আমি ঈদে বাড়ি যাবো কিনা। কন্টিনিউ দেখতে থাকো ভিডিওগুলো আমার। নেক্সট কমেন্ট আব্দুল রহিত, দাদা পরের ভিডিওতে আমার নামটা নিও, তোমার নাম নিয়েছে আব্দুল রহিত। নেক্সট কমেন্ট ইনস্টাগ্রাম থেকে ইউনিক সাকিব ইনস্টা, আই লাভ ইউ দাদা, আই লাভ ইউ টু ভাই। তারপরে নেক্সট কমেন্ট করেছে অচেনা পাখি, প্লিজ আমার নামটা নিও, আমার নাম নিয়েছি অচেনা পাখি। আজকের নামগুলো একটু ইউনিক। যাই হোক, কমেন্ট পড়তে পড়তে কাজ করতে করতে আমার কিন্তু বৈকাল হয়ে যায়, আর বৈকালের কিন্তু চা চলে এসেছিল, তাই আমি আর মুরসালিম এখন চা খেয়ে নিচ্ছিলাম। চা খাওয়ার পরে পরে কিন্তু আমি কাজে লেগে গেছিলাম। তো যাই হোক, আজকের কাজ ছাড়া টাইম হয়ে গেছে, তাই আমি কিন্তু আজকে কাজ ছেড়ে দেবো। দেখতে পাচ্ছ আজকের কাজ আমার এতটুকু, নিচে পুরোটা গাঁথনি করে এতটা গাঁথনি করলাম। কাজ ছেড়ে হাতে ব্যাগ নিয়ে কিন্তু আমরা চলে যাচ্ছি এই ঘরটাকে রেখে, কারণ অ্যাকচুয়ালি আমরা এই ঘরে থাকতাম এর আগে, আর এখন এই ঘরটাকে রেখে আমাদেরকে চলে যেতে হচ্ছে অন্য একটা জায়গায়। যেতে যেতে রাস্তার দিকে আমরা হাঁটতে লাগলাম, আর আমার পিছনের ভিউটা দেখো কত সুন্দর লাগছে ভাই। বিকালে আসলে এই জায়গাটায় এত সুন্দর ভিউ পাওয়া যায়, কি বলবো তোমাদেরকে, দারুণ লাগে আমার। তো যাই হোক, কালকের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম ভাই আমার এই চ্যালেঞ্জিং ভিডিও হতে হতে প্লিজ আমার 10K কমপ্লিট করে দাও। যদি ভাই আমার এই চ্যালেঞ্জিং ভিডিওর মাধ্যমেই 10Kটা কমপ্লিট হয়, তাহলে কিন্তু একটা স্পেশাল কিছু আসছে, আর সেটা তোমরা আমাদের ভিডিওর মাধ্যমেই দেখতে পাবে। আজ ছেড়ে যেতে যেতে কিন্তু আমরা এই দোকানে ঢুকে পড়েছিলাম, কারণ এই দোকানে বাজারটা না করলে হবে না। এখান থেকে একবারই ডাইরেক্ট বাজার নিয়ে আমরা রুমে চলে যাচ্ছিলাম, কারণ রুম থেকে এই দোকানটা অনেকটাই আমাদের বাজার নেওয়া কমপ্লিট। দেখো ভাই, আমরা কাজ ছেড়েছিলাম 5:30, আর এখন বাজে প্রায় 6টা। আধ ঘন্টা বাজার নিতে নিতেই আমাদের দেরি হয়ে গেল। তো আজকের ভিডিও এতটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক ফলো শেয়ার করে দিও, আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও, যাতে আমার এই চ্যালেঞ্জিং ভিডিওর মাধ্যমেই 10Kটা কমপ্লিট হয়। দেখা হচ্ছে আমার চ্যালেঞ্জিং 14 নম্বর ভিডিওতে। বাই বাই।